এই গরমে প্রাণ ঠান্ডা হয়ে যাওয়ার মতন একটি ডেজার্ট নিয়ে চলে আসলাম। সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রাবিয়াস রেসিপি ওয়ার্ল্ড। আজকে তৈরি করব সাবুদানা আর দুধ দিয়ে মজাদার এই শরবতটি। এর সাথে ফ্রুটস অ্যাড করলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এই গরমে মেহমান আপ্যায়নের জন্য এই ডেজার্টটি খুবই গুরুত্বপূর্ণ। আর অনেক কম সময়ে এই ডেজার্টটি বাসায় তৈরি করে নিতে পারবেন। কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প কিছু ফ্রুটস অ্যাড করে এই শরবতটি বাসায় তৈরি করে নিতে পারবেন। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আজকে ডেজার্টটা তৈরি করতে আমি একটি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। পানিটা যখন বলক চলে আসবে তখন এতে 1 কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি। আমি সাবুদানাগুলোকে 2 থেকে 3 বার ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিটের জন্য। এখন একটি স্প্যাচুলার সাহায্যে ভালোভাবে নেড়ে দিতে হবে, যাতে করে সাবুদানাগুলো দলা পেকে না যায়। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে প্রিয়জনের কাছে শেয়ার করে দিন। আমি 10 মিনিটের মতন সাবুদানাগুলোকে ফুটিয়ে নিয়েছি। আমার সাবুদানাগুলো সম্পূর্ণ ফুটে গিয়েছে। এই অবস্থায় আমি সাবুদানাগুলোকে তুলে নিব। সাবুদানাগুলোকে একটি ছাঁকনিতে নিয়ে তারপর এর উপর ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে, না হয় সাবুদানাগুলো বেশি কুক হয়ে যাবে। এখন একটি হাঁড়িতে লিকুইড ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিচ্ছি 1/2 কেজি পরিমাণ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কাস্টার্ড পাউডারটা ব্যবহার করলে দুধটা খুব জলদি ঘন হয়ে যায়, বেশিক্ষণ জাল করার প্রয়োজন হয় না। এটাকে একটা হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসার পর আবারও একটি হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটা অনবরত নাড়তে থাকতে হবে, না হয় নিচ থেকে লেগে যাবে। আমরা কাস্টার্ড পাউডারটা ব্যবহার করার কারণে এটা দ্রুত ঘন হয়ে যাবে। দুধটাকে 5 মিনিটের মতন জাল করে নিব। 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে আমার। এখন আমি এর মধ্যে সাবুদানাগুলোকে অ্যাড করব। আমি সাবুদানাগুলোকে দিয়ে দিয়েছি। এখন একটি হ্যান্ড হুইসের সাহায্যে সাবুদানাগুলোকে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এই কাজটা চেষ্টা করবেন হ্যান্ড হুইস দিয়ে করার জন্য, তাহলে ভালোভাবে সাবুদানাগুলো দুধের সাথে মিক্স হবে। আমার দুধটা রান্না করা হয়ে গিয়েছে। আমি এর ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এর থেকে বেশি ঘন করব না। আমি দুধটাকে নর্মাল ফ্রিজে 30 মিনিটের জন্য ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করব ফ্রুটস। আপনারা আপনাদের পছন্দ যে কোনো ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন। আমি আমার পছন্দের কয়েকটি ফ্রুটস এখানে অ্যাড করে দিয়েছি। চেষ্টা করবেন এতে কলাটা রাখার জন্য, তাতে করে এর টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এই ডেজার্টটাকে বাটি বা গ্লাসে নিয়ে পরিবেশন করতে পারবেন। আমি একটি গ্লাসে ঢেলে নিচ্ছি। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের পছন্দের কোনো রেসিপি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে পরবর্তীতে আমি আপনাদের পছন্দের রেসিপিটা নিয়ে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।